আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পর্ব ৭, অনিয়মিত চতুর্ভুজ জমি সহজ নিয়মে পরিমাপ। যে একটা অনিয়মিত চতুর্ভুজ জমি কিভাবে আমরা পরিমাপ করব সে বিষয়ে আজকে আলোচনা করব। যদি এ ধরনের একটি জমি আপনারা পান কোথাও পরিমাপ করতে গেলে, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই জমিটা পরিমাপ করবেন, এখানে কত বর্গ ফুট জমি আছে এবং কত শতাংশ জমি আছে, এটা কিভাবে আপনারা পরিমাপ করবেন। তো খুব সহজেই আমরা এই অনিয়মিত চতুর্ভুজ জমিটা পরিমাপ করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখলে আসলে সহজে বুঝতে পারবেন যে অনিয়মিত চতুর্ভুজ জমিটা কিভাবে পরিমাপ করে। তো প্রথমে আমি সংজ্ঞাটা বলে নিই। যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান নয় তাকে অনিয়মিত চতুর্ভুজ বলে। যেমন এই চতুর্ভুজটায় 4টি বাহু পরস্পর সমান না, তাহলে অনিয়মিত চতুর্ভুজ হবে। যেমন এটা কিভাবে প্রথমে পরিমাপ করবেন, আমাদের দৈর্ঘ্য আছে 2টা, প্রস্থ আছে 2টা, তা আমাদের এক কর্নার থেকে পরিমাপ করতে হবে। এখান থেকে যদি এ পর্যন্ত আমরা ফিতা দিয়ে পরিমাপ করবেন, মাপ দিবেন, একটা মাপ দেওয়ার পরে এখানে কত শতাংশ বা কত ফুট জমি আছে এই ফুটের মাপটা এখানে বসাবেন। তাহলে আমি আনুমানিক এখান থেকে এ পর্যন্ত একটা পরিমাপ করে দেখলাম যে এখানে আছে 90 ফুট, এখানে আছে 90 ফুট। ঠিক দৈর্ঘ্য এখানেও আমরা পরিমাপ করব, এখান থেকে এ পর্যন্ত আমরা পরিমাপ করব। এখানে পরিমাপ করে আনুমানিক পেলাম আমি 100 ফুট পেলাম। তাহলে আমাদের দৈর্ঘ্য দুটি পরিমাপ করা হয়ে গেল। ঠিক সেম বিপরীত যেটা আছে প্রস্থ দুটি আমরা পরিমাপ করব। এখান থেকে যদি এ পর্যন্ত আমরা মাপি, মাপার পরে আমরা দেখব যে কত ফুট আছে। তা আমি এখান থেকে আনুমানিক একটা ধরলাম যে 50 ফুট আছে। ঠিক এখান থেকে এ পর্যন্ত আমরা পরিমাপ করব, তাহলে দেখলাম যে এখানে আছে 60 ফুট। তাহলে আপনারা যে জমিটা পরিমাপ করবেন ঠিক এরকম থাকবে না। আপনারা যেটা পরিমাপ করার পরে যে যতটুকু মাপ পাবেন সেটাই আপনারা এখানে বসাবেন, তাহলেই হবে। তো এখানে আমরা পরিমাপ করার পরে দেখলাম যে 4টি যে বাহু আছে, 4টি বাহু সমান না। এখান থেকে মাপার পর দেখলাম 90 ফুট আছে দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য আছে 100 ফুট, তাহলে এখানে থেকে পার্থক্য আছে। প্রস্থের ক্ষেত্রেও সেম একই, যেমন এখানে আছে 50 ফুট, এখানে আছে 60 ফুট, তাহলে পার্থক্য আছে, তাহলে সমান না। তাহলে এখান থেকে বুঝলাম যে একটা অনিয়মিত চতুর্ভুজ, এটা চতুর্ভুজ আকৃতির কিন্তু অনিয়মিত, একটার সাথে একটা সম্পর্ক নাই, একটার সাথে একটা মেশিন নাই। তো এখানে কত বর্গফুট জমি আছে, কত শতাংশ জমি আছে, সেটাই আমরা এখন পরিমাপ করব। তো এটা পরিমাপ করতে গেলে আমাদের আগে দৈর্ঘ্য যে আছে দুইটা দৈর্ঘ্যকে আমরা সমান করতে হবে, আর এইটা সমান করতে হলে আমাদেরকে গড় করতে হবে। তাহলে এখানে আছে 90, এখানে আছে 100, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমাদের গড় দৈর্ঘ্য পাবো। আর ঠিক সেম প্রস্থ যেটা আছে 50 ফুট আর হলো 60 ফুট, এই 50 ফুট আর 60 ফুট যদি আমরা যোগ করি এবং 2 দিয়ে ভাগ করি তাহলে প্রস্থর রেজাল্ট আমরা পাবো। তাহলে আমরা দেরি না করে এখন শুরু করি। তো প্রথমে আমরা দৈর্ঘ্য বের করব। এখানে দৈর্ঘ্য হলো যে লিখবো আমরা গড় দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য কোনটা পাবো, 90 ফুট আর হলো 100 ফুট। তাহলে আমরা বড় সংখ্যায় আগে নেই, 100 ফুট যোগ হলো 90 ফুট, 100 ফুট আর হলো 90 ফুট, এই দুইটাকে আমরা যোগ করব, তাহলে হবে 190। 190 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করব, কারণ দুইটি বাহু, 2 দিয়ে যদি আমরা ভাগ দেই
তাহলে কত আসবে? 190 ভাগ হলো 2, তাহলে 95 আসবে। এখানে আসবে 95। গড় দৈর্ঘ্য পেলাম আমরা 95। এবং ঠিক বিপরীত যেটা আছে প্রস্থ, তাহলে আমরা লিখবো গড় প্রস্থ। গড় প্রস্থ আমাদের কত আছে? এখানে আছে 50 ফুট, এখানে আছে 60 ফুট। তাহলে আমরা বড় সংখ্যা লিখতে পারি, সমস্যা নাই। 60 যোগ হলো 50, আমরা এই দুইটাকে যোগ করে দেব 110। এটাকে যদি আমরা দুইটি বাহু, যেহেতু প্রস্থের ঘরে দুইটি বাহু, 2 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা রেজাল্ট পাবো হলো যে 55। তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটি বাহুর যে গড় আমরা গড় করলাম, গড় করার পরে দুইটি রেজাল্ট আসলো। এখানে দৈর্ঘ্য আসছে 95, প্রস্থ আসছে 55। তাহলে এই দুইটাকে যদি আমরা বর্গ ফুট, কত বর্গ ফুটে আছে এটা যদি পরিমাপ করতে যাই, তাহলে আমাদের একটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। এবং এই সূত্রটা সব সময় জমি পরিমাপ করার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের, যে ক্ষেত্রফল সমান হলে গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যেটা পাবো এবং প্রস্থ, এই দুটাকে গুণ করব, গুণ করার পরে যেটা আসবে ওইটা হলো আমাদের বর্গ ফুট। তাহলে আমরা সূত্রটা আমরা দেখি, ক্ষেত্রফল সমান, এখানে আছে গড় দৈর্ঘ্য গড় প্রস্থ। দৈর্ঘ্যটা নিব, গড় লেখলে হবে, না লেখলে হবে, বোঝার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম হলে 95 ফুট। তাহলে আমরা এখানে নিলাম 95 পূরণ, প্রস্থ আছে আমাদের 55, এখানে আমরা নিলাম 55। তাহলে এই দুটাকে আমরা গুণ করে দেব, 55 গুণ হলো 95। তাহলে আমরা পেলাম 5225। এখানে পেলাম আমরা 5225, এইটা হলো বর্গ ফুট। 5225 হলো বর্গ ফুট, এই বর্গ ফুট পেলাম। তাহলে এখানে যে চতুর্ভুজ আকৃতির জমি, এইটার টোটাল বা মোট এখানে আছে 5225 বর্গ ফুট জমি আছে। এই বর্গ ফুটকে যদি আমরা শতাংশে নেই, তাহলে আমরা জানি শতাংশ নিতে হলে শতাংশের সূত্রে আমাদের প্রয়োগ করতে হবে। শতাংশ সূত্র হলো, আমরা জানি 1 শতাংশ, 1 শতাংশ সমান 435.60। তাহলে 435.60। তাহলে 1 শতাংশ জমি যদি 435.60 হয়, তাহলে যদি কত বর্গ ফুট? 5225 বর্গ ফুটকে যদি আমরা 435.60 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের শতাংশ পাবো। তাহলে এখানে যদি 5225কে যদি আমরা ভাগ দেই 435.60 দিয়ে, তাহলে এটা দিয়ে ভাগ দিলে আমাদের যে কত শতাংশ জমি আছে সেটা পাবো। তাহলে আমরা ভাগ দেব 5225কে আমরা 435.6 দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের যে শতাংশ বের হবে, এখানে আমরা পেলাম 11.99। 11.99, যেহেতু 99 আছে, 50-এর উপরে, দশমিকের পরে যদি 50-এর উপরে থাকে, তাহলে আমরা এক সংখ্যা নিতে পারবো, একটা আস্ত সংখ্যা নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের আছে এখানে আছে 11.99, তাহলে এখানে আমরা 12 নিতে পারবো। তাহলে 12 শতাংশ, 12 শতাংশ জমি আছে এখানে, 12 শতাংশ। তাহলে এই যে অনিয়মিত চতুর্ভুজ আকৃতির যে জমিটা, এখানে আমরা মোট জমি পেলাম 12 শতাংশ জমি। তাহলে আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পেরেছেন।
আশা করি ভিডিওটি আমাদের ভালো লেগেছে আপনাদের। আরো যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটির সাথে থাকুন। ধন্যবাদ।